আসসালামু আলাইকুম। ভূত বাংলা আরটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুমাইয়া আক্তার রূপা। আজকে আমাদের কাছে এক রহস্যময় সত্য ঘটনা পাঠিয়েছেন তেজগাঁওয়ের এক ভাই। ওনার অনুমতি নিয়েই পুরো ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো। চলুন গভীর অন্ধকারে প্রবেশ করা যাক। ঢাকা শহরের এক হাড় কাঁপানো বৃষ্টির রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো পার হয়েছে। তেজগাঁওর সেই একদম নিঝুম জনমানবহীন রাস্তা দিয়ে ওই ভাই একাকী বাড়ি ফিরছিলেন। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো মিটমিট করে জ্বলছিল, আর ভেজা পিচঢালা রাস্তার উপর তৈরি করছিল দীর্ঘ ছমছমে ছায়া। আচমকা ওনার বাইকটা বন্ধ হয়ে গেল। ইঞ্জিনটা পুরোপুরি অচল হয়ে পড়ল। যখন তিনি সামনের দিকে তাকালেন, ভয়ে ওনার বুকটা একদম জমে বরফ হয়ে গেল। সেই অন্ধকার রাস্তার ঠিক মাঝখানে একটা স্কুল ছাত্রী দাঁড়িয়েছিল। তার গায়ে ছিল নীল সাদা স্কুল ইউনিফর্ম, যা বৃষ্টিতে ভিজছিল। তার লম্বা কুচকুচে কালো চুলগুলো দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। সে নড়ল না, কিন্তু আস্তে আস্তে সে হাসতে শুরু করল। একটা গভীর, বিকৃত, পুরুষের মতো অমানুষিক হাসি, যা কোনো ছোট মেয়ের হতেই পারে না। তিনি কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল, এবং মরা পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ ওনার নাকে এসে লাগল। তিনি ঠিক ওখানেই রাস্তার উপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। পরদিন সকালে ওনার পরিবার ওনাকে রাস্তার ওপর অচেতন অবস্থায় উদ্ধার করে। কিন্তু আসল দুঃস্বপ্নটা শুরু হলো সেদিন পর থেকে। ওটা শুধু একটা ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকল না, বরং ওনার জীবনটাকে একটা জ্যান্ত জাহান্নাম বানিয়ে দিল। ওনার শরীরের ভেতর একটা ধীর ও যন্ত্রণাদায়ক মৃত্যু থাবা বসাতে শুরু করল। শুরুটা হয়েছিল একটা তীব্র মাথা ব্যথা দিয়ে। মনে হতো কে যেন ওনার মাথার খুলির ভেতর বড় বড় পেরেক হাতুড়ি দিয়ে পিটিয়ে ঢোকাচ্ছে। দিন দিন ওনার খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল। যখনই কোনো খাবার ওনার মুখে লাগত, ওনার পেট মোচড় দিয়ে উঠত, এবং তিনি ঘন কালো দুর্গন্ধযুক্ত এক ধরনের তরল বমি করে দিতেন। তিনি একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারতেন না। চোখ বন্ধ করলেই দেখতেন সেই স্কুল ছাত্রীটি ওনার ঘরের কোণায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে ওনার পুরো শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল। ওনার ওজন মারাত্মকভাবে কমে গেল এবং গায়ের চামড়া ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করল। ওনার হাত এবং পাগুলো অদ্ভুতভাবে কুঁকড়ে যেতে লাগল, যেন কোনো অদৃশ্য শক্তি ভেতর থেকে ওনার হাড়গুলো মটকে দিচ্ছে। তিনি ওনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। নিজেকে একটা খুটখুটে অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে ফেললেন। দেয়ালের দিকে তাকিয়ে থাকতেন, আর এক চরম আতঙ্ক ও অসুস্থতায় শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল। কোনো কাজে তিনি মন বসাতে পারতেন না। ওনার জীবনটা দিন দিন শেষ হয়ে আসছিল। ওনার এই মরণাপন্ন অবস্থা দেখে ওনার বড় ভাই বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ ডাক্তারি রোগ নয়। এটা ছিল এক ভয়ঙ্কর কালো জাদুর অভিশাপ। তিনি সিদ্ধান্ত নিলেন ওনাকে শহর থেকে অনেক দূরে এক শক্তিশালী আধ্যাত্মিক সাধক বা হুজুরের কাছে নিয়ে যাবেন। কিন্তু ওনার ভেতরের সেই অশুভ শক্তি এই পরিকল্পনার কথা আগেই জেনে ফেলেছিল। যখনই তারা ওনাকে গাড়িতে তোলার চেষ্টা করল, ওনার শরীরটা লোহার মতো ভারী হয়ে গেল। 4জন মানুষ মিলে অনেক কষ্টে ওনাকে পেছনের সিটে ধাক্কা দিয়ে ঢোকালো। তারা যখন হুজুরের গ্রামের দিকে রওনা হলো, পথের মধ্যে একের পর এক বাধা আসতে লাগলো। আবহাওয়া হুট করে ভয়ঙ্কর রূপ নিল। কালো মেঘে আকাশ ঢেকে গেল এবং এক প্রচণ্ড ঝড় তুফান শুরু হলো। কোনো কারণ ছাড়াই হুট করে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে গেল। যখন তারা অনেক কষ্টে অন্য একটি গাড়ির ব্যবস্থা করল, রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল কালো কুত্তা এসে দাঁড়িয়ে রইল, যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, আর সে তাদের দেখে গর্জন করছিল। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি প্রায় একটা গাছের সাথে ধাক্কা লাগিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী, পুরো অন্ধকার জগৎ তাদের সেই আল্লাহর অলির কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। কয়েক ঘন্টার কঠিন লড়াইয়ের পর ওনার পরিবার অবশেষে ওনার সেই আধমরা শরীরটাকে হুজুরের ঘরের ভেতর নিয়ে গেল।
সেই বৃদ্ধ হুজুর যখনই ওনার ফ্যাকাশে শুকিয়ে যাওয়া মুখ আর কুকড়ে যাওয়া হাত পায়ের দিকে তাকালেন, ওনার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। ওনার চোখ দুটো গভীর চিন্তায় বড় বড় হয়ে উঠল। তিনি ওনার চোখের দিকে খুব গভীরভাবে তাকালেন এবং এক গম্ভীর গলায় ফিসফিস করে বললেন, এটা কোনো সাধারণ জিন নয়, এটা প্রাচীন আমলের এক মারাত্মক কালো জাদু, যা পরিচালিত হচ্ছে জিনদের এক শক্তিশালী মাস্টারমাইন্ড, অর্থাৎ এক ইফরিত জিনের মাধ্যমে। হুজুর ওনার সামনে বসলেন এবং পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করতে শুরু করলেন। হুট করে ওনার পুরো শরীরটা প্রচণ্ড জোরে কেঁপে উঠল। ওনার ভেতরে সেই জিনটা নিজের রূপ প্রকাশ করল। ওনার মুখটা হাঁ হয়ে গেল এবং ওনার কণ্ঠনালী থেকে সেই একই ভয়ঙ্কর পুরুষের মতো আওয়াজ গর্জে উঠল। জিনটা হুজুরের দিকে তাকিয়ে সরাসরি হুমকি দিয়ে বলল, থাম বুড়ো মিয়া, তুই এই জাদু কোনোদিন কাটতে পারবি না। যদি মাঝখানে আসিস তবে তোকে আমি শেষ করে দেব এবং তোর পুরো পরিবারকে জবাই করব। এই ছেলেকে আমার ভরসায় ছেড়ে দে, ওর জীবন এখন আমাদের। হুজুর নিজের জায়গায় অটল রইলেন। ওনার কণ্ঠস্বরে আল্লাহর প্রতি এক অটল বিশ্বাস প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি চিৎকার করে পাল্টা জবাব দিলেন, আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নেই। ওনার অনুমতি ছাড়া তুই কারো কোনো ক্ষতি করতে পারবি না। এ কথা শুনে জিনটা মারাত্মক ক্ষিপ্ত হয়ে উঠল। ঘরের ভেতর আচকামকা এক প্রচণ্ড অদৃশ্য আঘাত এসে লাগল। জানালার কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এক অদৃশ্য ধাক্কায় হুজুর ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেলেন। তিনি নিচে পড়ে গেলেন এবং ওনার মুখ দিয়ে রক্ত বমি চলে এলো। ওনার বুকে বেশ জখম হলো। ওনার পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু হুজুর হাল ছাড়লেন না। তিনি আবার উঠে দাঁড়ালেন, ঠোঁটের রক্ত মুছে নিলেন এবং ওনার শক্তিশালী কালাম পড়া জারি রাখলেন। জিনটা তীব্র যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, যেন এক আধ্যাত্মিক আগুন তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল। কিন্তু এই লড়াইটা এতটাই ভয়াবহ ছিল যে একদিনে এর সমাধান করা সম্ভব ছিল না। হুজুর বিপদটা আজ করতে পারলেন। তিনি পড়া থামালেন এবং ওনার পরিবারকে বললেন যে এই জাদুর আছড় অনেক গভীরে এবং রক্তের সাথে মিশে গেছে। তিনি বললেন, ওর অবস্থা খুবই আশঙ্কাজনক। এই জিনটা প্রথমবারে দমানোর জন্য বড্ড বেশি শক্তিশালী। ওকে এখন বাড়িতে নিয়ে যান, একটা পবিত্র ঘরে রাখুন এবং ঠিক আগামী সপ্তাহে চূড়ান্ত আমলের জন্য আবার নিয়ে আসুন। এই যুদ্ধের জন্য আমাকে নিজেকেও প্রস্তুত করতে হবে। ওনার পরিবার যখন ওনাকে চলে যাওয়ার জন্য তুলতে শুরু করলো, ওনার শরীরটা কিছুটা শিথিল হয়ে এলো এবং জিনটা ওনার ঠোঁট দিয়ে শেষবারের মতো এক হাড় কাঁপানো সতর্কতা দিয়ে গেল। সে সরাসরি হুজুরের কানের কাছে ফিসফিস করে বলল, আমি এখনকার মতো ওর শরীর ছেড়ে যাচ্ছি বুড়ো মিয়া, কিন্তু মনে রাখিস আমি হেরে যাইনি। আমি আগামী সপ্তাহে ঠিক ফিরে আসব আর ওর আত্মাটাকে নিজের সাথে নিয়ে যাব। এরপর কি ঘটেছিল জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করুন, পাশে থাকুন, লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।